মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে বরাবরই জয় পেয়েছেন আওয়ামী লীগ, আর এই আসনগুলোতে এবার বিজয় নিতে মাঠে কাজ করছেন বিএনপি। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের নেতারা প্রায়ই রয়েছেন আত্মগোপনে। ইতিমধ্যে রাজনীতির মাঠের হাওয়া বদলাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মাদারীপুর ৩ আসনটি উদ্ধার করতে চায় বিএনপির ২ নেতা। কালকিনি, ডাসার উপজেলা ও মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মাদারীপুর ৩। বিএনপির এ আসনে ঘুরে দাঁড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হয়ে দলীয় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে এ আসনে দলীয় মনোনয়ন চান আরেক কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন ধানের শীষ প্রতীকের চূড়ান্ত টিকিট, এ নিয়ে চলছে পাড়া মহল্লার দোকানের চায়ের কাপে আলোচনা ও সমালোচনা। আনিসুর রহমান তালুকদার খোকন ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পদার্পণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েই চোখে পড়েন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন সফলতার সহিত। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে রয়েছে এই নেতার অগ্রণী ভূমিকা। সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় থাকার কারণে ২ বার গুম হয়েছেন। সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। শিকার হয়েছেন প্রায় ২ শতাধিক মিথ্যা মামলার। তারপরও পিছু হাটেননি এই নেতা। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রয়েছেন রাজপথে। এমন চিত্র দেখা যায় বিভিন্ন গণমাধ্যমের ফিরে দেখা চিত্রে। কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সংগঠনকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ রেখেই করছেন রাজনীতি। যে কারণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ মনে করছেন তাকে দিয়েই আগামীতে উদ্ধার হবে মাদারীপুর ৩ আসন। ২০১৮ সালে মাদারীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। পরে দল সেই নির্বাচন বয়কট করলে তিনিও দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন বয়কট করেন। অন্যদিকে মাদারীপুর ৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন চান কেন্দ্রীয় বিএনপির আরেক নেতা খন্দকার মাসুকুর রহমান মাসুক। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সাথে ভালো যোগাযোগ ও সম্পর্ক থাকলেও উপজেলা পর্যায়ে দলীয় কোনো সংগঠনের সাথে নেই তেমন যোগাযোগ ও সম্পর্ক। বিগত দিনে দলীয় কর্মসূচিতেও বেশি একটা দেখা যায়নি এই নেতাকে। তবে ৫ আগস্টের পরে নিজ এলাকায় একটু বেশি আসছেন বলে জানা যায়। তিনি ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে একবার নির্বাচন করেছিলেন। দলীয় নীতি নির্ধারক সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী ও নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা দেখেই দেয়া হবে দলীয় মনোনয়ন।